অনুরাগী ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রূপা নদীতে ঝাঁপ দিতে যায়। দীপা চোখ খুলে হাত বাড়িয়ে রূপাকে ডাক দেয়, তবে রূপা থামে না। রূপা নদীতে ঝাঁপ দিয়ে দেয়। দীপা নিজের পায়ে দাঁড়িয়ে ছুটতে যায় রূপাকে বাঁচানোর জন্য। দীপাও নদীতে ঝাঁপ দেয়। দীপা রূপাকে বাঁচানোর চেষ্টা করে, অন্যদিকে রূপা হাবুডুবু খেতে থাকে। অপরদিকে দেখা যায় যে আরিয়ান সূর্যকে জানায় গাড়িটা নদীর দিকে গেছে। আরিয়ান, সূর্য, সাক্ষ্য, সোনা সবাই মিলে নদীর ধারে এসে হাজির হয়। সূর্য এমন দৃশ্য দেখে নিজেই নদীতে ঝাঁপিয়ে পড়ে এবং সূর্য, রূপা, দীপা দুজনকেই বাঁচায়। এরপরেই রূপার জ্ঞান ফেরানোর চেষ্টা করে দীপা। বারবার রূপা রূপা বলে দীপা রূপাকে ডাকতে থাকে। সূর্য প্রশ্ন করে দীপাকে, দীপা তুমি ওকে রূপা বলে ডাকছো কেন? দীপা কাঁদে আর বলে, ডাক্তারবাবু ওই তো আমাদের রূপা, এই জন্যই ওকে রূপা বলে ডাকছি। জ্ঞান ফেরে রূপার। রূপা নিজেই নিজের পরিচয় সকলকে জানায়। মাকে জড়িয়ে ধরে কাঁদে রূপা। সূর্য রূপাকে জড়িয়ে ধরে কাঁদে। ছুটতে আসে সোনা। পাকা মেয়ে বলে রূপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অবশেষে হারানো মেয়ে রূপাকে খুঁজে পায় দীপা এবং সূর্য। এরপরে দেখা যায় দীপা, সূর্য তার দুই মেয়েকে নিয়ে বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ে। তবে রূপার কাছে প্রশ্ন করে রূপা কেন এতদিন তার পরিচয় লুকিয়ে গিয়েছিল। রূপা, সূর্য, দীপা কাউকে কিচ্ছু বলে না। মিশকার নামও নেয় না। ভাবতে থাকে রূপা যে এবার মিশকাকে শেষ করতে হবে। অন্যদিকে সোনা ভাবতে থাকে কেউ তাকে নিয়ে ভাবছে না, কেউ তার কথা ভাবে না, তাকে দেখছেও না। সোনার মনে পড়ে তার মা ওই গুন্ডাদের থেকে রূপাকে বাঁচিয়েছিল, তাকে বাঁচায়নি। মায়ের উপর অভিমান করে আবার যখন সোনা ওখান থেকে চলে যেতে যায়, সূর্য সোনাকে বলে, সোনা মা আজও কি অভিমান করে থাকবি? আজ আর রাগ করিস না। রূপা সোনাকে বলে, হিংসুকুটি, আমি বাবার উপর রাগ করে চলে গিয়েছিলাম আর তুমি মায়ের উপর রাগ করে। আমরা আর মনে রাগ রাখবো না, অভিমান রাখবো না। আমরা দুজনেই এখন থেকে বাবা মায়ের কাছে থাকবো। এই বলেই সোনাকে জড়িয়ে ধরে রূপা। সব অভিমান মুছে যায় সোনার মন থেকে। মা আর বাবার সাথে সোনা আর রূপা দুজনেই বাড়ি ফেরে। তবে রূপা ভাবতে থাকে এই মিশকার খেলা কিভাবে শেষ করা যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এবার যেন মিশকা শাস্তি পাই? কমেন্ট করে জানাতে ভুলো না।